ইরান কি নতুন যুদ্ধের জন্য চূড়ান্ত সংকেত দিয়ে দিল? কারণ দেশটির সেনাবাহিনী বারবার শত্রুর বিরুদ্ধে প্রস্তুত থাকার কথা বলছে, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক বাহিনীকে কিভাবে মোকাবিলা করবে তেহরান? যদিও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলছেন, যুদ্ধের ময়দানে ইরানের তরুণরাই দেশটির প্রধান অস্ত্র। তবুও ইরানের সশস্ত্র প্রস্তুতির পেছনে কি কোনো রহস্য লুকানো রয়েছে? ইসরায়েল সহ শত্রুপক্ষের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি করছে ইরান। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের আগেও একই ধরনের প্রস্তুতি নিয়েছিল দেশটির সামরিক বাহিনী, যেই প্রস্তুতির জন্য ইহুদিবাদী দেশটির আগ্রাসনকে শক্ত হাতে দমন করে তেহরান। কিন্তু ভবিষ্যৎ যুদ্ধেও কি ক্ষেপণাস্ত্রই হবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ঢাল? ইরানের সেনাবাহিনী দেশটির স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে জানিয়ে আমির হাতামি বলেন, আমরা বর্তমানে আরও বিদ্বেষপূর্ণ শত্রুর মুখোমুখি। শত্রুদের যে কোনো অন্যায় কর্মকাণ্ডকে কঠোরভাবেই জবাব দেওয়া হবে। 28 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এ সময় ইরানের সেনাবাহিনীর তরুণ সদস্যদের উদ্দেশ্যে মেজর জেনারেল আমির হাতামি বলেন, ভবিষ্যৎ যুদ্ধে তরুণদের মাঠে নামতে হবে, তাদেরকেই বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করতে হবে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখেও চীন ও রাশিয়ার সাথে কৌশলে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে ইরান। চীনকে জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে দেশটি থেকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় উপকরণ কিনছে তেহরান, এমন অভিযোগ পশ্চিমাদের। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বুকে ভয় ধরিয়ে দিয়ে সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ইরান, যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি তেহরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে ইরান যে কেবল মুখের বুলিতেই সীমাবদ্ধ থাকে না, তার বাস্তব উদাহরণ সাম্প্রতিক যুদ্ধেই দেখিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীগুলো। ওই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার ফলে কোণঠাসা হয়ে পড়ে ইহুদিবাদীদের প্রতিরক্ষা বলয়। কুল কিনারা না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েল। এরপর ইহুদিবাদীদের সমর্থনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। পাল্টা জবাবে কাতারে থাকা মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় IRGC। যদিও ট্রাম্পেরই হস্তক্ষেপে ইরানের বিরুদ্ধে এক পর্যায়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।